ফিরে এলাম বিরতির পর। রোমান হরফের দাবিতে সকাল থেকে অবরোধ। কমলপুরের দিকে এবার নজর রাখবো, যেখানে কমলপুরের এডিসি এলাকায় ব্যাপকভাবে প্রভাব পড়েছে টিআইএসএফ এর অবরোধ। ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালুর দাবি নিয়ে তিপ্রামথার দলের ছাত্র সংগঠন টিআইএসএফ এর ডাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাস্তা অবরোধ চলছে কমলপুরে। বিভিন্ন এলাকা এক প্রকার স্তব্ধ। কমলপুর কুমারঘাট 208 নম্বর জাতীয় সড়ক, যেখানে যান চলাচল একেবারে বন্ধ হয়ে রয়েছে। দূরপাল্লার বাস থেকে শুরু করে ছোট বড় গাড়ি সবটাই বন্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে অবরোধকে ঘিরে। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা নেই বলেই অবরোধ স্থল থেকে খবর। পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে জায়গায় জায়গায়। টিআইএসএফ এর কমলপুর বিভাগের নেতা তপন দেববর্মার কি বক্তব্য উঠে এসেছে করবক থেকে শোনাবো। আজকে আমরা কমলপুর অ্যাসেম্বলির আন্ডারে আমাদের শ্রীরামপুর বিসিতে হাইওয়ে রোডের মাঝখানে আমরা আজকে পথ অবরোধে বসেছি। আমাদের দাবি একটাই, ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে পড়াশোনা দেওয়ার, ছাত্রছাত্রীদের পড়াশোনার অধিকার দেওয়ার এই দাবিতে আজকে আমাদের এই মেইন পথ অবরোধ। আমাদের দাবি রোমান স্ক্রিপ্ট না হওয়া পর্যন্ত আমাদের এই পথ অবরোধ উঠছে না, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ করা না হচ্ছে আমরা এই পথ অবরোধে আমরা বসে থাকবো। আপনারা শুনলেন টিআইএসএফ এর ছাত্র সংগঠনের নেতার বক্তব্য। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে, লিখিত প্রতিশ্রুতি পাবে, ততদিন পর্যন্ত এই অবরোধ চলতে থাকবে বা জারি থাকবে বলে খবর। তবে এই অবরোধকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরোধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। সামনে রয়েছে পরীক্ষা, অভিভাবকরাও যথেষ্ট চিন্তিত এবং উদ্বিগ্ন। কি হবে আগামী দিনে? লিপি আদৌ যে সমস্যা বা যে বঞ্চনা রয়েছে তার সমাধান কোন পথে রয়েছে, বা সিবিএসই আদৌ এই প্রসঙ্গে কোনো সঠিক সিদ্ধান্ত দেবে কিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই চিন্তাই এক প্রকার রয়েছে ছাত্রছাত্রীরা। তবে যারা ককবরকের যে সমস্ত ভাষাভাষীরা রয়েছেন তাদের রোমান স্ক্রিপ্ট চালু করতে হবে, তাদের উদ্দেশ্যে এই দাবিকে সামনে রেখে আজকে জায়গায় জায়গায় চলছে অবরোধ। কোথাও একেবারে পিকেটিং করা হচ্ছে, জোর কদমে চলছে এই অবরোধ। তবে সমস্ত ক্ষেত্রে পুলিশ মোতায়েন রয়েছে বলে খবর। এখনো পর্যন্ত কমলপুর থেকেও কোনো পরিস্থিতি সুষ্ঠুই রয়েছে, কোনো খারাপ প্রভাব পড়েনি বলে খবর উঠে আসছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।